গঙ্গাসাগরকে জাতীয় মেলা করার দাবি নিয়ে তুঙ্গে তরজা। জাতীয় মেলার দাবিতে কেন্দ্রকে চিঠি দিতে হবে, নির্দিষ্ট জায়গায় দাবি না জানালে কি হবে, প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। এর আগে জাতীয় মেলার দাবিতে সরব হন মুখ্যমন্ত্রীও। সুকান্ত মজুমদারকে পাল্টা কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই প্রসঙ্গ তুলেছেন যে বারবার আবেদন করা সত্ত্বেও গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা করেনি কেন্দ্র। আর এখানেই সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, জাতীয় মেলার দাবিতে কেন্দ্রকে চিঠি দিতে হবে, নির্দিষ্ট জায়গায় দাবি না জানালে কি হবে, প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। সুকান্তকে পাল্টা কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। দেখুন, এ তো মেলায় মলম বেচা নয় যে মন্ত্রী এখানে চিৎকার করবে মলম নিয়ে নিন 10 টাকা, জাতীয় মেলা 10 টাকা, জাতীয় মেলা 10 টাকা। তার জন্য রিটেন ডকুমেন্ট কেন্দ্র সরকারের কাছে পাঠাতে হবে। তো কেন্দ্র সরকারকে ইনভলভ করতে হবে। এই যে গোটা রাস্তায় এলেন, আপনি দেখেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটাও ছবি? সারাক্ষণ একজনেরই মুখ জলজল করছে, প্রতি 2 হাত 3 হাত পর পর একজনের মুখ। আপনাকে অন্য কারো মুখ দেখতেই দেওয়া হবে না। মাঝে মাঝে তার ভাইপো উকি দিচ্ছে এদিক ওদিক দিয়ে। বলেছেন যে যতদিন না রাজ্যে বিজেপি সরকার আসছে ততদিন গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা করা হবে না। দেখুন, উনি দিবাস্বপ্ন দেখছেন, পশ্চিমবাংলায় কোনোদিনও আসবেন না। গণতন্ত্রে মানুষই হচ্ছে, গণদেবতাই হচ্ছে শেষ কথা। তো মানুষই তো এটাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করছেন। বিভিন্ন রাজ্য থেকে যারা আসছেন তারাই তো বলছেন সেরা মেলা এটাই জাতীয় মেলা। এমনকি আমাদের সকলের অত্যন্ত প্রণম্য পুরী শঙ্করাচার্য, তিনিও তো বলেছেন যেটাকে আমি ঘোষণা করছি এটা জাতীয় মেলা। উনি দিবাস্বপ্ন দেখছেন অদূর ভবিষ্যতে আগামী 100 বছরেও পশ্চিমবাংলায় কোনোদিনও বিজেপি আসবে না, কিন্তু গঙ্গাসাগর মেলা জাতীয় মেলা আমরাই ঘোষণা করব। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, একেবারে তুঙ্গে উঠেছে তরজা, গঙ্গাসাগরকে জাতীয় মেলা করার দাবি রয়েছে রাজ্যের। আর এই প্রসঙ্গে কি বললেন আজ সুকান্ত মজুমদার? শোনা যাচ্ছে না কমলাক্ষ। দেখো, কেন্দ্রীয় সরকার গঙ্গাসাগরকে জাতীয় মেলার স্বীকৃতি দিচ্ছে না। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গেই কিন্তু গঙ্গাসাগরে প্রি ভিজিট যখন হয়েছিল সেই সময় তিনি এই প্রশ্ন তুলেছেন। এমনকি প্রতি বছর গঙ্গাসাগর মেলাতে এসেই মুখ্যমন্ত্রীর এই আক্ষেপ থাকে। সেই প্রসঙ্গেই কিন্তু আজকে আমরা দেখি যে সুকান্ত মজুমদার সেই প্রসঙ্গে আজকে জবাব দিয়েছেন। সুকান্ত মজুমদার আজকে গঙ্গা স্নান করে, সাগর স্নান করে তিনি যথেষ্ট আক্রমণাত্মক, এবং তিনি বলেছেন যে রাষ্ট্রীয় মেলার স্বীকৃতির জন্য কি কি করণীয় তার সম্পর্কে মুখ্যমন্ত্রী ওয়াকিবহাল নন। শুধুমাত্র দোষারোপ করাই এই রাজ্যের সংস্কৃতি, এবং সেই কারণেই বারবার রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে দোষারোপ করে। প্রোটোকল মেনে, নির্দিষ্ট নিয়ম মেনে যদি এই ক্ষেত্রে আবেদন করা হয়, সেক্ষেত্রে অবশ্যই কেন্দ্রীয় সরকার এই মেলাকে জাতীয় মেলা করা যায় কিনা সেই বিষয়ে ভাবনা চিন্তা করবে। উল্টো দিকে আজকে গঙ্গাসাগর মেলা কমিটির যে সাংবাদিক সম্মেলন, যেখানে আজকে 7 জন মন্ত্রী, যেখানে অরূপ বিশ্বাস যে মেলার দায়িত্বে, তিনি কিন্তু স্পষ্টতই সেই বিষয়েও আজকে পাল্টা তিনি বলেছেন যে এই মেলা জাতীয় মেলা করে দেবে একমাত্র জনগণই, কারণ সাধারণ মানুষের যে যোগদান, সাধারণ মানুষের যে আবেগ, তাতেই কিন্তু এই মেলা জাতীয় মেলার ইতিমধ্যেই শিরোপা পেয়ে গিয়েছে। কিন্তু তার পাশাপাশি আজকে এই কপিলমুনি আশ্রমের যিনি প্রধান রয়েছেন পূজারী জ্ঞানদাস মহন্ত, তিনিও কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েই তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মা দুর্গার প্রতিরূপ। তিনি যেভাবে গঙ্গাসাগরকে ঢেলে সাজিয়েছেন এবং যেভাবে তিনি কার্যত একা কুম্ভ হয়ে বছরের পর বছর এই মেলাকে গড়ে তুলেছেন, সেক্ষেত্রে তার জন্য তিনি কিন্তু এই মেলার আসল পুরোধা। আর বঞ্চনা যদি করে থাকে তাহলে কেন্দ্রীয় সরকারই এই রাজ্যের প্রতি বঞ্চনা করেছে, এমন বক্তব্য কিন্তু এই সাগর মেলার কপিলমুনি আশ্রমের প্রধান সেবায়িত জ্ঞানদাস মহন্তের। শুভদীপ। ধন্যবাদ কমলাক্ষ। এদিকে এর আগে জাতীয় মেলার দাবিতে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছিলেন আপনাদের শোনাবো আর একবার। 10 साल से ये मेला को नेशनल मेला डिक्लेयर करने के लिए अगर आप देखें डिफिकल्टीज का ओर से, तो गंगासागर मेला इज वेरी टफ देन द कुंभ मेला।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।